বাবা বাবা, তুমি কইছো না আইফোন 17 মার্কেটে বাইরে এলে কিনে দেবা? হ্যাঁ কইছি তো দিমু। কিনে দাও। দাম কত? 1.5 লাখ। তুই কেডা? পাশের বাড়ি শেবালির মাইয়া রাহেলার কাছে তুমি কিছু শেখ। কত গাম জড়াইয়া কক্সবাজার যাইয়া আইফোন কেনে। তুই রাহেলার মতন করতে পারস না কক্সবাজার যাইয়া? কি কি করতে পারি না? মানি কাজ। এই রাহেলার কিছু একটা করতে হইবে। ওয়ার লেগে যত ঝামেলা, ওয়ার লেগে আমার ভাই আইফোন 17 কিনে দেয় না। ওর কিছু একটা করতে হইবে। এই রাহেলার লেগে প্রতি বছর আমার ভাই আইফোন কিনে দেয় না। হ্যালো রাহেলা, তুই কই আছোস? আরে আমি কক্সবাজার। কি কক্সবাজার গেলি কেমনি? তুই না আমি একটু আগে স্কুল থেকে আইলাম। আরে আইফোন 70 প্রো ম্যাক্স আছে না, তার জন্য করতে আইছি। কি কি করতেছিস মানে? মানে কাজ করতে আইছি। তাই আমিও আইতেছি, আমিও করবো। আরে তুই আইস না, তুই ফুলা মানুষ, তোর দ্বারা কাজ হইবে না। আইস না, আইস আমি না। পারবো না কা, তুই পারলে আমি পারবো না কা। আর তোর চেয়ে আমি আর ভালো পারবো। তোর কোনো কথাই শুনবো না, আমি এখনই আইতেছি। ওই একলা একলা কক্সবাজার আইফোন নেবে কে? আমরা কি বাসিয়েছি? আমরা কক্সবাজার যাবো কে? আমার গায়ে কি শক্তি কম আছে? আমরা ওকে ভালো পারবো। আরো ওই একটা আনছে, আমরা 2 আনবো আইফোন। কক্সবাজার কিরে এরকম ফকির মতো কা? ও আমি তো কক্সবাজার আইছি, ফকিরের মতো তো আইতে হইবে। বেটারা আল্লাহ রাস্তায় তুই আইফোন দান করবি। তাহলে কিরে কক্সবাজারে তো মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও দেখা যায় না। চ্যাট জিবির জিজ্ঞেসের এইটাই তো লোকেশন দিছে, কিন্তু এই জায়গায় তো নিঃশব্দ কা। A few moments later. তুই এনে কি আরস? তোর আইতে মানা করছি না? তুই যে এই কাম করস আমি তো আগে জানতাম না। এইটা কি? এইটা আমার ভবিষ্যৎ। তুই কেমনে আমার মনটা ভাঙ্গে দিলি? ওই ক্লাস ওয়ানে আমি তোর প্রেমে পড়ছি, তোরে বলবো বলবো তোরে বলতেই পারি নাই। আমি তোরে কতটা ভালোবাসি, তুই আমার ভালোবাসা বুঝলি না। এইটা তোর ভালোবাসা না, এটা আইফোন। আমার একটা আইফোন লাগবে। আমি তোরে আগেই কইছিলাম তুই এই কাজ করতে পারবি না, তুই বলা মানুষ। তুই যে এই কাম করস আগে জানতাম না। আমি তোরে বারবার কইছি আইস না, আইস না, তুই আইতে গেলি কা? আর প্রতি বছর বছর তুই এই আইফোন নেস, এই কাম করে কি কথা কস? আমি মনে হয় বাঁচবো না রে। আমার আইফোনটা আমার ভবিষ্যৎ গার্লফ্রেন্ডের দিয়ে দেস, যাতে ওর কোনোদিন কক্সবাজারে না যাওয়া লাগে। আমি তো তোর ভবিষ্যৎ গার্লফ্রেন্ড হইতে চাইছিলাম রে। বেশ কি ইমান গো। ব্রেকিং নিউজ, আইফোন 17 বের হওয়ার সাথে সাথে সব মেয়েরা কক্সবাজার খাটে খাটে। কক্সবাজার গেল আইফোন পাওয়া যায় জেনে এক যুবক, তিনি আইফোন ঠিকই পেল কিন্তু বাসায় আর ফিরেননি। টিকটক মিকটক ঘেটে জানা গেল এর মৃত্যুর পিছনে হাত আছে টিকটকার রাহেলা। তাই আমি সরকারের কাছে একটা দাবি জানাই, তাকে যত দ্রুত পারেন আইনের আওতায় আনেন এবং তার কঠিন শাস্তি দেওয়া হোক। আমাকে আইফোন 17 কিনতে কক্সবাজার যাওয়া লাগে না। তুমি তো কক্সবাজার গেলে তোমার তো কেউ করবো না। আমাদের বাহের টাকা পয়সা কম আছে।
হ্যাঁ আমরা ডেলি ডেলি এভারে কমলা কালার নামটা নাই বলি এবারে দি আইফোন 17 কি তুই এত কামটা করলো কি? এ 10 লাখ টাকা দে, লাখ টাকা দে, 10 লাখ টাকা দে দে। আচ্ছা তুমি কি আমাকে আইফোন কিনে দিবা নাকি আমি কক্সবাজার চলে যাব? হ্যাঁ কিনে দেবো। আচ্ছা জান, তুমি কি আমাকে ভালোবাসো নাকি আইফোনকে ভালোবাসো? আইফোনকে ভালোবাসি। আচ্ছা মনে করো আমি তোমাকে আইফোন দিতে পারি নাই, তাহলে তুমি কি আমাকে ছেড়ে যাবা? না, কিন্তু মেরে যাব। এই কিছু তো বইলা গেল না। Run. কক্সবাজার যাও। মহামান্য আদালত আমার মক্কেল মিস্টার রাহেলা বেগম তিনি আইফোন 17 লোভ দেখাইয়া কক্সে নিয়ে প্রেগনেন্ট করে দিছে। মহামান্য আদালত, আপনার এখন একটা প্রশ্ন আসতে পারে যে সে কক্সবাজার কি করে? সে কক্সবাজারে প্রতি বছরে আইফোন আপডেট দেওয়ার সে কক্সবাজার একটা ব্যবসা করে আইফোন নেওয়ার জন্য। কি ব্যবসা করতো? ওইটা আমি জানি না। আর আমার মক্কেল কক্সবাজারে অনেক কষ্ট করে, আর তার কক্সবাজারের রুমের বিছনা কাপড় ভিজে যায়, তারপর সে অনেক পরিশ্রম করে আইফোন কেনে। আর এরকম একটা পরিশ্রম মানুষকে মিথ্যা মামলা দেওয়াটা কোনোভাবে ঠিক না। আর একদিকে সে অনেক গরিব, টাকার ব্যাগরে আইফোন 17 কিনছে। তাই আমার মক্কেল পুরোপুরি নির্দোষ, আর এই বাচ্চাটাই হালার পুতুল। তাই আমার মক্কেলের উপযুক্ত বিচার চাই কক্সবাজার টু আদালত। অর্ডার অর্ডার অর্ডার। তোমাদের কথা শুনে যে আমি বুঝলাম কক্সে যাইয়া আইফোন নিলে কোনো অপরাধ নাই। তারা ওই জায়গায় অনেক কষ্ট করে, তাই কষ্টের জিনিস কোনোদিন অপরাধ হতে পারে না। কিন্তু পোলারা ওই জায়গায় কষ্ট করলে কিছু পায় না, কারণ একটাই ব্যবধান, পোলারা করে মারে আর মাইয়ারা করে খাড়ে। সমাপ্ত।